যখনই পকেটে টাকা থাকে না তখনই করলাম বেশি খিদা লাগে বুঝলেন। আর এখন সন্ধ্যাকালে প্রত্যেক দিনই খিদা লেগে যায়, কি আর করবো কারণ জামাইরে কইছিলাম কিছু একটা এনে দেয়, কইতেছে আমার পকেটে তো টাকা নাই, কিছু আনতে পারবো না, তুমি ঘরে বই কিছু একটা বানাইলো। তো জামাইয়ের কথা মতো চিন্তা করলাম কিছু একটা বানাইয়ে খাই, কারণ পেটে তো খিদে আছে বুঝলেন নাই, খাইতে তো হইবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আজকে যে বরিশালের ভাষায় কথা কইতেছি এটা কিন্তু আপনারা নিশ্চয় অবাক হয়ে গেছেন, কারণ আমি অনেক দিন হয়েছে নিজের ভাষায় কথা কই না। তো চিন্তা করলাম যেহেতু বরিশালের মানুষ, যদি বরিশালের কথাই না কই তাহলে কিন্তু মনে হয় নিজের বরিশালের ভাষা ভুলে গেছে। তো দেখি ভুলে গেছি না মনে আছে, এর জন্য তো আজকে একটু কথা কওয়া শুরু করে দিলাম। তো দেখেন সুন্দর করে আয়োজন করলো, একটা নাস্তা বানাইলাম, আর নাস্তাটা কিন্তু এত মজা হবে কোনোদিন ভাবতেও পারিনি। তো রুটি বেলতে আসি আর ভাবতে আসি যে আসলে যে বানাবো কেমন না কেমন হয়। তো বেলতে আসি যে কী করা যায়। বেলতে কিন্তু রুটিটা অনেক বড় হয়ে গেছে, এখন আর মনে করেন জায়গা ধরেই না, মানে হয়েছে বেশি বড় হয়ে গেছে রুটি। যাই হোক এখন আর কিছু করার না, কেন এটা একটু পাতলা করতে হবে, নাহলে কিন্তু মাঝখানে ভালো মতো হইবে না আর কি। এরপরে আমি যে কড়াইতে মানে বানাবো এই কড়াইয়ের মধ্যে লইয়ে লইছি। এখন দেখেন কড়াইয়ের মধ্যে লইয়ে চারিদিকে করে কিন্তু টানবো, টানতে এটা আরও একটু পাতলা হয়ে গেছে। ঠিক আছে, তা আমি চিন্তা করলাম যদি আমি এটা এখন অন্য একটা জিনিসের মধ্যে লই, তখন লইতে গেলে আবার ডিম দেওয়ার পরে ভালো মতো উস্কাইতে পারবো না, লইতে পারবো না। এই জন্য সরাসরি আমি এই কড়াইয়ের মধ্যে লইয়ে লইছি, কারণ বুদ্ধি বোঝার নাই, বরিশালের মানুষের বুদ্ধি বোঝার নেই। এরপরে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু বেশি করে দিয়ে এবার লাইটে সেরে কিন্তু এই দেখেন সুন্দর করে বইটা এই দেখেন কী করতে আছে দেখছেন। এখন ঝোলা দিমু একদিকে আর যায় একদিকে, কী যে করবো কান দিয়ে, এত বুদ্ধি মাথায় কই যে থুমো এই আমি দিশা করতে পারতেছি না। এখন সুন্দর করে বইটা এই যে দেখেন একটা সুন্দর করে এখানে পিস করে রেডি করে লইছি। এখন করলো চুলার মধ্যে দিয়ে দিছি, দেখছেন আমার বুদ্ধি দেখেন। অন্য একটা জায়গায় আবার উস্কিয়ে নিব, তখন আবার যদি না ওঠে এই চিন্তা করে আমি সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। এখন পানি দিয়ে পানি দিয়ে দিতেছি হলো তেল, পানি দিয়ে কি আর বাদাম যায় কন দিয়ে কী দেখি কই, হ্যাঁ মাথায় ঠিক নেই। এখন তেল দেওয়ার পরে এখন দেখতেছি যে উস্কানোর চেষ্টা করেছি, হ্যাঁ এরা তো উস্কায় না। এখন একদিকে রান্না বাড়াও চলতে আছে আর একদিকে এটা উঠতেছে। এখন মন মেজাজটা একটু খারাপও লাগতেছে যে কী রে এটা উড়ে না কা কোনোভাবে উড়িতে পারতাছি না। এর কারণটা হইলে মুখে ঠান্ডা অবস্থায় এটা দিয়ে দিছি বুঝেন নাই, এর জন্য। তো এবার কোনো রকমের টেনে একটু কষ্ট করে উঠাইতে আসি, কী দিয়ে কী করবো, দৌড়েই গেলাম, যাই দিয়ে একটা চামচ লই দিয়ে কী করা যায়। ও মা দেখেন তামসাটা দেখছেন, এত কষ্ট করে এই প্রথম হওয়ায় বানাইলাম একখান মোগলাই, এখন মোগলাইয়ের অবস্থা দেখছেন কী হয়েছে। এখন কেমনটা লাগে কন দিয়ে, এখন এই পোড়া জিনিসগুলো হালাইতেছি, আর যদি মোর জামাই দেহে এত মরে খাইছে কবে মাথা দিয়ে কী বানাইছে। এখন জামাই ডরে সরে তাড়াতাড়ি করে হালাই দিলাম। ঠিক আছে, এখন এত মশমশা হয়েছে মানে বলার মতো না, খেলে ভেঙ্গেই যায়। এরপরে উল্লেই দেখেন একটু সুন্দর করে দিছি, কেন জামাই তো দেখানি যে মানে জামাই করলে হলে মেমালা মানে ই করবে যে তুমি কী বানাইলে এরা। তো যাই হোক রান্না বাড়া প্রায় চলতে আছে, রান্না প্রায় শেষের দিকে, আর এদিকে নাস্তাও বানাইতে আসি। সন্ধ্যা হলে জোলাই এত খিদা লাগে কী করবো। এখন বানাই টানে শেষ, এটা হলো আমি উল্লেই লইছি, জামাই যাতে না দেখে সুন্দর করে একারি করে লইছি। যখন আমি এটা কাটা শুরু করবো তখনই মনে পড়লো চাকু পাইতেছি না, এখন কী করবো কন দিয়ে, মেজাজটা এত খারাপ হয়ে গেছে যে এমনি পেটে লাগছে খিদে, চাকু বেশিতে যদি আরও এক দুহার লাগাই তখন তো পেটের মধ্যে এমনি উন্দুর ধরে শুরু করে দিয়েছে। এরপর চিন্তা করলাম চাকুটার সাথে থেকে লাভ নেই, দূর মুই আর করছুন দিই কাম সাইডে দিয়ে আমাদের করছুন দিয়ে সুন্দর করে টুকরো করে চাকু দিয়ে কী হরবো কন দিয়ে। তো যাই হোক আজ বলে একটা ডিম দিয়ে পোড়া মোগলাই বানাইছি, মানে এটা পুড়ে গেছে দেখি আমি এটা নাম দিয়েছি পোড়া মোগলাই। আপনারাও চাইলে বাসায় বানাই খাইতে পারেন। দূর আর কথাবার্তা কইতে চাইতেছি না, খাওয়া শুরু করা লাগবে বোঝেন না, পেটে অনেক খিদে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।